আমরা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সবসময় শিক্ষার্থীদের যেটা ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু আমরা চলি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের কাছে একটা আস্থার জায়গা হিসেবে তোমরা বিবেচনা করতে পারো। কারণ বিশ্ববিদ্যালয়ের এই বিগত সময়ে 16 মাসে বা 17 মাসে যে কোনো শিক্ষার্থী যে কোনো বিপদে পড়ে যে যখন আমাদের কাছে এসেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা চাইবো যখন আমাদের যে 192 সদস্যের কমিটি রয়েছে, প্রতিটি ছাত্র নেতা ছাত্রদলের যারা পদে রয়েছে তাদের সাথে তারা অবশ্যই কোনো না কোনো শিক্ষার্থীর বন্ধু, কারো বান্ধবী, তো তাদের সাথে আমার দেখা এ পর্যন্ত খুব সুন্দর সম্পর্ক রয়েছে। হলগুলো থেকে সম্প্রীতি বজায় আছে। তো এই সম্প্রীতির সম্পর্কটাকে ইনশাল্লাহ আমরা ধরে রাখবো এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার জন্য আমাদের ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থীর সম্পর্ক যত সুন্দর হবে হলগুলো তত সুন্দর চলবে। আর আমরা বলবো যে শিক্ষার্থীরা যেন তাদের যে কোনো দাবি যদি আমাদের কাছে বলে ইনশাল্লাহ আমরা এটা আদায় করে দেব এবং আমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই। এবং আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা এই ঢাকাতে পরীক্ষা দিতে যায় তখন কিন্তু বাংলাদেশের এখন যে আইনশৃঙ্খলার অবস্থা এটা খুবই অনিরাপদ এবং একটি এমন জায়গায় রয়েছে যেখানে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। তো ওইখান থেকে উত্তরণের জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আহ্বান করব যে তারা যেন এই ক্যাম্পাসে কীভাবে নিরাপদ করা যায়, কীভাবে আরও সুন্দর করা যায় তারা যে আমাদের সাথে শেয়ার করে, তারা যদি আমাকে জানায় তাহলে আমরা করবো। আরেকটা হচ্ছে যে আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশনটা রয়েছে সেটা সীমিতভাবে, একেবারে সীমিতভাবে শিক্ষার্থীরা যখন ঢাকায় পরীক্ষা থাকে শুক্র শনি এই দুই দিন একবারে সকালে মানে একেবারে সকাল সকাল যেটা মানে দুপুর 5টা 3টা 4টা 6টা যখন শিক্ষার্থীরা যায় এবং শিক্ষার্থী যখন ফেরে তখন দেখা গেছে যদি ব্রিজে বাস দিয়ে আসে তখন কিন্তু চিন্তার শিকার হয় এবং অনেকগুলো ঘটনা ঘটেছে। তো আমি এগুলো ফেস করেছি, পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু অনেক সময় আমি এটা সমাধান দিতে পারিনি। তো আমরা চাইবো যে একটা সুন্দর সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের এই স্টেশনের প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করব। এটা আমাদের পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমরা যখন ক্ষমতা যদি আল্লাহ আনে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হই তো দেশটা তারেক নেতৃত্বে আমরা এই ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য যে আমাদের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এখানে প্রচুর ক্লাস পরীক্ষা, তো শিক্ষার্থীদের টিউশনির প্রয়োজন রয়েছে। তো আমরা চাইবো যে এই ছাত্র দলের যারা রয়েছে তাদের যেহেতু একটা পরিচিতি রয়েছে আশপাশে, তো সাধারণ শিক্ষার্থীরা তারা যদি আমাদের কাছে আসে আমরা ইনশাল্লাহ তাদেরকে তাদের অবস্থা অনুযায়ী তাদেরকে আমরা টিউশন দেওয়ার ব্যবস্থা করব। এবং বিশ্ববিদ্যালয়ের যে এই আগামী ছাত্র সংসদ যেটা ইনশাল্লাহ আমরা এটা সকল শিক্ষার্থী সকল সংগঠনের প্রাণের দাবি আমরা অচিরেই জাতীয় নির্বাচনটা যেহেতু একটা মানে দেশের নিরাপত্তার স্বার্থে যেহেতু জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আমরা চাইবো যে এই নির্বাচনটা সুন্দরভাবে হোক। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় এবং আমাদের তো চাওয়া আছেই, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মিলে কীভাবে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করা যায় সেই লক্ষ্যে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাবো প্রশাসনের কাছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের জাতীয় ছাত্রদল এই সংগঠনের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমরা সবসময় চেষ্টা করি যে শিক্ষার্থীদের আমরা ছাত্র সংগঠন করি। জাতীয় ছাত্রদল সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সবচেয়ে বড় সংগঠন ছাত্র সংগঠন। তো আমরা ছাত্র সংগঠন করি কিন্তু সাধারণ শিক্ষার্থীর সাথে ছাত্র দলের খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এর প্রমাণস্বরূপ যদি আপনি বিগত সময়গুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যখন ক্যাম্পাসে মুক্তভাবে চলাচল করতে পারি, রাজনীতি করতে পারি বা সংগঠন করতে পারি, তখন থেকে শুরু করে আজ অবধি আমাদের সাধারণ শিক্ষার্থীর মতের সাথে তাদের চিন্তার সাথে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে আমাদের কখনোই দ্বিমত হয়নি। এবং আমরা হলগুলোতে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে তারা কিন্তু হলে সিট বন্টনগুলো আমরা করছি বা সহযোগিতা করছি। আমরা সিট দেওয়ার কেউ না, বাট আমরা সহযোগিতা করছি একটি ছাত্র সংগঠন হিসেবে এবং মেধার ভিত্তিতে যাদের প্লেস পজিশন আছে তাদেরকে আমরা সিঙ্গেল রুমগুলো বা যে ভালো রুমগুলো তাদের পছন্দ মতো সেগুলো দিচ্ছি। এবং হলের ভিতরে এই ছাত্রদের সিটের বিশেষ করে ছেলেদের কোনো সংকটই নেই। এবং আমরা
ছাত্র সংগঠন করি, আমরা চাই যে আমাদের শিক্ষার্থী যারা আছে, বিশেষ করে নারী শিক্ষার্থী, তাদের একটু সিট সংকট রয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা জানিয়েছি এবং আমরা জানি যে তারা কাজ করছে, চেষ্টা করছে, কিন্তু কাজগুলো খুবই ধীরগতিতে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ, যেহেতু আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী একটি শক্তির একটি অঙ্গ সংগঠন, তো আমরা অবশ্যই যে আমরা চাই যে বিএনপি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যদি আসে, তো বাংলাদেশে যখন একটি স্থিতিশীল সুন্দর একটি পরিবেশ আসবে, তখন আমরা শিক্ষার্থীদেরকে আরও বেশি তাদের মতের অধিকার, মত প্রকাশের অধিকার এবং তাদের যে বিশ্ববিদ্যালয়ের অধিকারগুলো রয়েছে তারা যেন কোনো বৈষম্য শিকার না হয়, সেজন্য আমরা আরও জোরালো কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। অবশ্যই শিক্ষার্থীরা তাদের যুক্তি, তারা যেভাবে চিন্তা করে, তাদের চিন্তাগুলো, তাদের ভাবনাগুলো আসলে আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমাদের তাদের কথা শোনা উচিত এবং আমরা শুনি। এখন বিশ্ববিদ্যালয় অবশ্যই একটি যুক্তির চর্চা, জ্ঞান চর্চার জায়গা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক রাজনীতি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে। তো সেই লক্ষ্যে ছাত্রদল সবসময়ই শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে বিশ্বাসী। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের শিক্ষার্থীরা খুব মেধাবী। তো এখানে আমরা যে ছাত্র সংগঠন চালাচ্ছি বা রাজনীতি করছি, আমরা কিন্তু সবসময়ই শিক্ষার্থীদের ভাবনাগুলো, চিন্তাগুলো, এগুলো আমরা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম এবং আমাদের সংগঠনের কি ভাবনা, এগুলো আমরা শিক্ষার্থীদের সাথে শেয়ার করি এবং তাদেরকে আমরা শুনি। তো ইনশাআল্লাহ যদি আগামীতে আমরা আরও সুযোগ পাই, আমরা যদি এই শিক্ষার্থীদের কেউ আমরা বলবো যে তারা যাতে আমাদের এখানে নির্ভয় না, আমাদের কোনো ভয় নেই, তারা যেন আমাদেরকে আপন ভাবে। কারণ আমরা এই শিক্ষার্থীদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, ছাত্র দলের আমি একজন সদস্য সচিব হিসাবে আমি কিন্তু শিক্ষার্থীদেরকে হৃদয় দিয়ে ধারণ করি এবং মন থেকে অন করি। আমি চাই যে তারা তাদের যে কোনো বিষয় আমাদের সাথে, দলের সাথে শেয়ার করুক এবং আমরা সেই সুযোগটা করে দেবো ইনশাল্লাহ। আমরা যেমন দেশনায়ক তারেক রহমানের যে একটা প্ল্যান রয়েছে এবং তার যে দেশ গড়ার পরিকল্পনার যে বিষয়বস্তুগুলো রয়েছে, তো এগুলো কিন্তু এই কৃষি কার্ড, আমি যদি বেশি করে বলি কৃষি কার্ড, তো এগুলো কিন্তু কৃষকরা অর্থাৎ কৃষিবিদরা নিয়ন্ত্রণ করবে। যেমন কৃষক কার্ডগুলো দেওয়া হবে হচ্ছে ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন অফিসার যারা থাকবে, কর্মকর্তা যারা থাকবে। এমন না যে এই কার্ডগুলো আমরা সংগঠন বিলি করব না, এগুলোর জন্য অবশ্যই যারা যুক্তিতে এগিয়ে আছে, যারা মেধা এগিয়ে আছে, তাদের মাধ্যমেই আমরা এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। এবং সেজন্য এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবশ্যই, এখানে যেহেতু সবাই মেধাবী, তো আগামীতে এই দেশ গড়ার পরিকল্পনার যে বিষয়বস্তুগুলো রয়েছে, এগুলো জন্য যুক্তিভিত্তিক এবং জ্ঞান চর্চার যে রাজনীতি, এটি জরুরি। এবং আমরা এগুলো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সাথে শেয়ার করব এবং তারা তাদের যুক্তি দিবে। আমরা সেই যুক্তি অনুযায়ী এগুলো ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ, যদি বিএনপি সরকার গঠন করা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, তো আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য, তাদের যুক্তিগুলো বাস্তবায়ন করার জন্য এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে এখানে পৌঁছানোর জন্য আমরা যথেষ্ট কাজ করব।